এমন একটি বিস্ফোরণ যা আজও মানুষকে আতঙ্কিত করে। 26 এপ্রিল 1986, রাত 1:23। সবকিছু ছিল স্বাভাবিক। বিশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে প্রকৌশলীরা একটি নিয়মিত নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছিলেন। কেউ কল্পনাও করেননি মাত্র কয়েক মিনিটের মধ্যে এমন একটি বিস্ফোরণ ঘটবে যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রযুক্তিগত দুর্ঘটনাগুলোর একটি হয়ে থাকবে। প্রথম বিস্ফোরণের পর আকাশে উঠল নীলচে কালো। তারপর আরেকটি বিস্ফোরণ, ভবনের ছাদ উড়ে গেল। অনেকে ভেবেছিলেন এটি হয়তো সাধারণ আগুন, কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কারণ যা বাতাসে ছড়িয়ে পড়েছিল তা চোখে দেখা যায় না, গন্ধও পাওয়া যায় না, কিন্তু সেটিই ছিল সবচেয়ে বড় বিপদ। দলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন। তারা আগুন নেভানো শুরু করলেন। তখনও তাদের কেউ জানতেন না তারা এমন এক বিকিরণের মধ্যে দাঁড়িয়ে আছেন যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কাজ শেষ করে অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করলেন। কারো মাথা ঘুরছে, কারো বমি হচ্ছে। কেউ বুঝতে পারছিলেন না আসলে কি ঘটেছে। বিদ্যুৎ কেন্দ্রের কাছের শহরে হাজার হাজার মানুষ তখন ঘুমিয়ে। রাতের আকাশে অদ্ভুত আলো দেখে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। শিশুরা বারান্দায় দাঁড়িয়ে আলো দেখছিল। কেউ জানতেন না এই সুন্দর দেখানো আলোই ছিল অদৃশ্য বিপদের সংকেত। দুর্ঘটনার পরপরই তথ্য খুব সীমিত ছিল। কর্তৃপক্ষ পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিল। এদিকে বিজ্ঞানীরা দ্রুত বুঝতে শুরু করলেন যে ঘটনাটি সাধারণ অগ্নিকাণ্ড নয়। সময় যত গড়াচ্ছিল ঝুঁকিও তত বাড়ছিল। পরের দিন সকালে শহরের মানুষের একটি ঘোষণা দেওয়া হলো। তাদের বলা হলো কিছু সময়ের জন্য বাড়ি ছেড়ে যেতে হবে। অনেকে ভেবেছিলেন 2-1 দিনের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু তাদের অনেকেই আর কোনোদিন সেই বাড়িতে ফিরে আসতে পারেনি। আসলে কাহিনী কি হয়েছিল তা আমরা জানবো পরের পর্বে। পরের পর্বের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন